আজকে বানিয়ে দেখাবো পুর ভরা পটলের রেসিপি। এই রেসিপিটা যেসব বন্ধুরা এখনও বানিয়ে খাওনি অবশ্যই বানিয়ে খাবে। দুর্দান্ত স্বাদের হয় খেতে, আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবে। এই পটলের সিজনে আমরা হাজারো রকমের রেসিপি বানিয়ে খেয়েছি, তার মধ্যে সেরা রেসিপি হচ্ছে এই রেসিপিটা। বন্ধুরা, পটল দিয়ে আমরা বিভিন্ন নর্মাল রান্না করে খাই, কিন্তু পটলটাকে একটু অন্য রকম করে রান্না করলে বাড়ির সকলে পছন্দ করে, আর তার সঙ্গে সঙ্গে মাছ মাংসের প্রয়োজন পড়ে না। তার জন্য আজকে এই সহজ রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম। এই রেসিপিটা পছন্দ হলে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, দেখবে নিরাশ হবে না। খুব সুন্দর করে বানিয়ে পরিবেশন করবে, খুব ভালো লাগবে। আর এই দুর্দান্ত রেসিপি বানানোর জন্য আমি এখানে 5টি পটল নিয়েছি। পটলের ওপরের আস্ত পাতলা আবরণটাকে একটু চেঁচে নিলাম, খোসাটাকে কেটে নেবে না। তারপরে মাঝ বরাবর কেটে নিচ্ছি, আর পটলগুলোকে আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার পুরোপুরি দুভাগ করে কেটে দেবে না, একটু যেন পেছন সাইডে লেগে থাকে, আর মাঝখানটাকে মাঝ বরাবর কেটে নেবে। আমি প্রতিটি পটল কেটে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্যে। এবার দিয়ে দিচ্ছি লবণ আধা চামচ। লবণ দিয়ে একটু মাখিয়ে রাখলে পটলগুলো খুব সহজে নরম হয়ে যায়, তাই অবশ্যই একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবে। চাইলে তোমরা 1 চিমটে হলুদও ব্যবহার করতে পারো, আমি এখানে হলুদ ব্যবহার করিনি। একটু ঘষে ঘষে লবণটাকে ভালোভাবে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। এরই মাঝে বাকিটা কাজ করে নেব। এখানে নিয়েছি কয়েকটা মশলা, এই সব মশলাগুলো সবার বাড়িতে থাকে। নিয়েছি 2খানা পেঁয়াজ, একটা টমেটো, কিছু পরিমাণে চিনেবাদাম, 5 থেকে 6 কোয়া রসুন, আর 1 টুকরো পরিমাণে আদা। সামান্য কিছু উপকরণ দিয়ে একদম বড় বড় হোটেল রেস্টুরেন্টের মতো রান্নাটা করে নিতে পারবে। আর বন্ধুরা, বাইরে ঘোরাঘুরি করতে গেলে তোমরা বাড়ি থেকে যে খাবার তৈরি করে নিয়ে যাও, সেই খাবারের সঙ্গেও এই পটলটা নিয়ে রুটি পরোটার সঙ্গে খেতে পারো। পটলের এই রেসিপিটা দিয়ে রুটি পরোটা খেতে ভীষণ ভালো লাগে। এবার সমস্ত উপকরণ মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও নিয়েছি। সামান্য একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব। খুব সুন্দরভাবে মিহি পেস্টটা করে নিয়েছি। আর বন্ধুরা, এই পেস্টটা এই রকমই রাখবে, এর থেকে নরম করবে না। এবার দিয়ে দিচ্ছি পেস্টের মধ্যে হলুদ, জিরে ভাজা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর সামান্য পরিমাণে লবণ। আর বন্ধুরা, এই পেস্টটা এইভাবেই মশলা দিয়ে মাখিয়ে রাখবে, তাহলে দেখবে পরবর্তী কাজটা করতে আমাদের খুব সুবিধে হবে, মশলাটা জ্বলে যাবে না। এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিলাম সরষের তেল পরিমাণ মতো। তোমরা যে যেমন তেলটা পছন্দ করো সেইভাবেই ব্যবহার করবে। সামান্য পরিমাণে দিলাম কালো জিরে, আর আধা চামচ মৌরি, আর নিয়েছি আধা চামচ আজওয়ান। আজওয়ান আর মৌরি একসঙ্গে তেলের মধ্যে অ্যাড করলে এর ফ্লেভারটাই আলাদা হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্টটা। পেস্ট দেওয়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষে নেব। আর বন্ধুরা, মশলাটাকে বেশ একটু কষে নিতে হবে। আঁচটাকে কম করে মশলাটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, যেন তলাতে না লেগে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর 1 চিমটে পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো। ঢাকনা খুলে নিলাম। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ মশলাটা অনেকটাই ঘন হতে শুরু করেছে। আর এইভাবে ঢাকা চাপা দিয়ে মশলাটা রেডি করে নিতে হবে, আঁচটাকে একেবারে কমিয়ে। আবারও আমি 2 মিনিট মতো ঢাকা দিচ্ছি। এইভাবে আমি ঢাকা দিয়ে মশলাটাকে রেডি করে নিয়েছি। মশলাটা যখন এইভাবে শুকনো ভাব হয়ে যাবে, তখন বুঝবে যে মশলাটা হয়ে এসেছে। এবার মশলাটাকে আর একটু আমি ভেজে নিচ্ছি। সঙ্গে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আর বন্ধুরা, ধনেপাতা হাতের কাছে না থাকলে বাদ দিয়ে দেবে। আর মশলাটা কষাতে কষাতে যখন এইভাবে শুকনো ভাব হয়ে যাবে, সেই সময় আমি 1 চিমটে লেবুর রস দিলাম। এই লেবুর রসটা দেওয়ার কারণে মশলার স্বাদটা একেবারে অসাধারণ হয়ে যায়, তাই অবশ্যই একটু লেবুর রস দেওয়ার চেষ্টা করবে। বন্ধুরা, এই মশলাটা রেডি করতে 5 থেকে 6 মিনিট টাইম লাগবে। মশলাটা আমার রেডি হয়েছে। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে মশলাটা কতটা সুন্দর শুকনো হয়ে গেছে। মশলাটাকে কড়াই থেকে এবার আমি উঠিয়ে নিচ্ছি। তারপর মশলাটাকে 2 মিনিট মতো ঠান্ডা করে নেব। এরই মাঝে পটলগুলো নরম হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা মতো ঢাকা দেওয়া ছিল।
অবশ্যই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো এইভাবে পটলগুলোকে লবণ মাখিয়ে ঢাকা দেবে, তাহলে পটল অনেকটাই নরম হয়ে যাবে আর তোমাদের পুরটা ভরতে সুবিধে হবে। এবার আমি পুরটাকে একদম খুব সুন্দরভাবে চামচের সাহায্যে ভরে নিচ্ছি। চামচের সাহায্যে অসুবিধা থাকলে তোমরা হাতের সাহায্যেও ভরে নিতে পারো। এই রেসিপিটা আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবে। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইবার করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে। আর আমার নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে অল করে রাখবে। আর বন্ধুরা আমার চ্যানেলে আমি 750খানা তোমাদের কাছে ভিডিও শেয়ার করেছি। অনেক বন্ধু আছো যে অনেক রেসিপি আমার এখনও পর্যন্ত দেখোনি, সেই ভিডিওগুলো না দেখলে দেখে নেবে। আর বন্ধুরা তোমরা নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে ছোট্ট ছোট্ট কমেন্টে লিখতে ভুলবে না। সমস্ত পুর ভরা হয়ে গেছে। এবার আমি একটা প্যানের মধ্যে 4 থেকে 5 চামচ পরিমাণে সরষের তেল দিলাম। খুব অল্প তেলের মধ্যে পটলগুলো ভেজে নিতে পারবে, ভাজতে বেশি তেলের প্রয়োজন পড়বে না। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে আমি পটলগুলো তেলের মধ্যে সাজিয়ে দিচ্ছি। বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে গেলে আমাদের এই সব পটলগুলো ভেজে পরিবেশন করায় আর আমরা অনেক টাকা দিয়ে কিনে খাই। তাই বন্ধুরা বাড়িতেই বানিয়ে নিতে পারো সহজ একটা রেসিপি। একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে রেসিপিটা বানালে স্বাদটা একদম হোটেলের মতো হবে। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ করে দিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা ঢাকা চাপা দেবে আর 2 পাশ উল্টে পাল্টে ভেজে নেবে, তাহলে দেখবে পটলটা খুব সহজে নরম হয়েছে। আমি পটলগুলো রান্না করার সময় বেছে ছোটোগুলোই নিয়েছি, তবুও মনে হচ্ছে যে একটু মোটা। তাই অবশ্যই বন্ধুরা বাজার থেকে পটলগুলো কেনার সময় একটু ছোট মিহি আকারের পটলটা নেওয়ার চেষ্টা করবে, তাহলে খুব সহজে পটলটা রান্না করে নিতে পারবে বা ভাজতে সুবিধে হবে। উল্টে পাল্টে দেখো আমি এরকম করে ভেজে নিয়েছি। চারি সাইডটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবে যেন পটলটা পুরোপুরিভাবে মুচমুচে হয় আর সেদ্ধ হয়। ভাজতে ভাজতে পটলটা নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। পটলগুলো এভাবে মুচমুচে না ভালোভাবে ভেজে নিলে খেতে ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে পটলগুলোকে মুচমুচে করে অবশ্যই ভেজে নেবে। আর বন্ধুরা ভাজতে ভাজতে চিন্তা করবে না, পুরটা বেরিয়ে আসবে না, খুব সুন্দরভাবে পুরটা সেট হয়ে যাবে। 2 পাশ উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই পুর ভরা পটলের রেসিপিটা তোমরা গরম গরম ভাতের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারো, রুটি পরোটার সঙ্গেও খেতে পারো। দুর্দান্ত এক স্বাদের একটা রেসিপি, কেউ মিস করবে না। অবশ্যই একদিন হলে বাড়িতে বানিয়ে খাবে। বন্ধুরা সময় ক্ষেত্রে আমাদের মনে হয় বাড়িতে মাছ মাংস থাকার সত্ত্বেও খেতে ভালো লাগছে না, সেই সময় তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, ধন্যবাদ।